নমস্কার, বিলাসবাবুর আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা সকলেই জানেন আমি একটা নতুন সিরিজ তৈরি করেছি, যেখানে একটা বোগেনভিলিয়া গাছ ছোট থেকে শুরু করে কিভাবে বড় করে আমরা ফুল ফোটাবো, প্রত্যেকটা বিষয় আমরা পার্ট টু পার্ট দেখাবো। আজকের এটা হলো সেকেন্ড পার্ট। এখানে দেখানো হবে বোগেনভিলিয়ার মাটি আমরা কিভাবে তৈরি করব। যে কোনো গাছ ভালোভাবে তৈরি করতে গেলে মাটি তৈরিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আপনাদের দেখাবো একটা ছোট গাছের জন্য আমরা কীরকম মাটি তৈরি করব। বোগেনভিলিয়া গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না, এর জন্য আমাদেরকে মাটি তৈরি করতে হবে ওয়েল ড্রেনেজ। আসুন আমি কেমন মাটি নিয়েছি সেটা আগে দেখাই। বোগেনভিলিয়ার ক্ষেত্রে সবথেকে আদর্শ মাটি হচ্ছে এই বেলে দোআঁশ মাটি। আপনারা যদি বেলে দোআঁশ মাটি না জোগাড় করতে পারেন তাহলে এঁটেল মাটি ব্যবহার করবেন, তবে তার ক্ষেত্রে বালির ভাগটা একটু বেশি দেবেন। আর বোগেনভিলিয়ার ক্ষেত্রে সবসময় এরকম একটু দানা দানা মাটি ব্যবহার করবেন, কখনোই ধুলো মাটি ব্যবহার করবেন না। আমি কিন্তু আমার বড় গাছের জন্য অন্যরকম মাটি তৈরি করি এবং ছোট গাছের জন্য অন্যরকম মাটি তৈরি করি। আসুন ছোট গাছের জন্য আমি কী রেশিওতে মিশাই সেটাই দেখাবো। এখানে মাটি ব্যবহার করব 30%, বালি নেব 20%। আপনারা সবসময় চেষ্টা করবেন বিল্ডিং কনস্ট্রাকশানের যে মোটা লাল বালি সেটা ব্যবহার করার। আর নিয়েছি পাতা পচা সার। আপনারা চাইলে গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় পাতা পচা সারের রেজাল্ট অনেক বেটার। আর নিয়েছি ধানের চিটে 10%। আপনারা সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন ধানের চিটে ব্যবহার করার। আপনারা অনেকেই ভুল করেন, আপনারা ধানের তুষ ব্যবহার করেন। কখনোই ধানের তুষ ব্যবহার করবেন না, অবশ্যই ধানের চিটে ব্যবহার করবেন। সর্বশেষ মিক্সড খাবার। এখানে আমি ব্যবহার করেছি হাড়ের গুঁড়ো, নিমখোল, শিংকুচি এবং রক্তসার। আপনারা সবসময় চেষ্টা করবেন হাড়ের গুঁড়ো, যেটা পাউডার হাড়ের গুঁড়ো সেটা ব্যবহার করার। কখনোই আপনারা দানাযুক্ত যে হাড়ের গুঁড়োটা আছে না, ওইটা ব্যবহার করবেন না, কারণ ওই হাড় গুঁড়ো থেকে কিন্তু ফাঙ্গাসের সমস্যা আছে, ওটা ডিকম্পোজ হতে অনেক সময় নেয়। এবার আমরা সুন্দরভাবে এটিকে মিশিয়ে নেব। যদি আপনাদের সাথে সাথে মাটি তৈরি করে গাছ পটিং করার দরকার হয় তাহলে এই মিক্সড খাবারটা আপনারা মেশাবেন না। দরকার পড়লে মিক্সড খাবারটা আলাদা করে তৈরি করুন, গাছ বসানোর পরে ওটাকে ব্যবহার করবেন। দেখুন মাটিটা কেমন তৈরি হলো। এবার আমরা এই মাটিটিকে 20 থেকে 25 দিনের জন্য একটা বস্তাবন্দি করে হালকা জল ছিটিয়ে রেখে দেবো। তারপরেই কিন্তু এই মাটিটা আমরা ব্যবহার করব। সেই কারণেই আমি সবাইকে বলি আগে মাটি রেডি করুন, টব রেডি করুন, তারপরে গাছ কিনবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু সকলের সাথে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে এরকমভাবে সুন্দর করে বোগেনভিলিয়া করতে পারে। এবং এর কিন্তু পরবর্তী পার্টগুলো আসতে চলেছে, তাই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করুন।